তাদের কোনো যতই ডায়াবেটিস হোক, যতই কষ্ট হোক, সে রোজা অবস্থায় মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত। রমজান মাসে যদি আপনি ডায়াবেটিস, আপনি অনেকে রোজা রাখে না, আমি থাকতে পারি না, আমার খিদে লাগে, বাবা ওই অবস্থা মারা গেলে কি অবস্থা হবে? রোজা রেখে যদি আপনি মারা যান, রমজান মাসে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে এমন মৃত্যু দান করবেন, সৌভাগ্যবান মৃত্যু, ঠিক কিনা? এই জন্য কেউ ডায়াবেটিসের কথা, অসুখের কথা না পেয়ে চেষ্টা করতে হবে রোজা রাখার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারেন রাখবেন, যদি যদি না পারেন বাইরে ফেলবেন, যতক্ষণ রাখছেন ততক্ষণ সব দিবেন কে? আল্লাহ দেখবেন আর আমার বান্দা রাখতেছে, পারতেছে না, চেষ্টা করেছে, ঠিক কিনা? অনেকে আছে আরে রাখে না, কাজ তো ভাই অনেক কষ্টের কাজ করি, অনেক অনেক শ্রমের কাজ করি, পারি না রোজা রাখতে। না, রাখতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য সবাইকে বিনয়ী অনুরোধ করব, রমজান মাসে 30 রোজা রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন হায়াত বাড়ায় দেন, এবং রমজান মাসে শুধু রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। হ্যাঁ, তারাবির নামাজ পড়া কি সুন্নাত, তারাবির নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আচ্ছা, রমজান মাসে রোজা রাখলেন, এক ফরজ, কয় ফরজ? আর সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ফরজ? 17 ফরজ। কয় ফরজ? 17 ফরজ। তাহলে এক ফরজের দাম বেশি না 17 এর দাম বেশি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ তাআলা তো সব রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি বিপদে পড়ছো, আমি তো আছি, আমার কাছে চাও। তুমি তোমার পেরেশানি, আমার কাছে চাও। তুমি ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও। তোমার যত রকম সমস্যা আছে, আমার কাছে চাও। আমি রব্বুল আলামিন তোমার সমস্ত পেরেশানি, সমস্ত বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। সাওয়াত একটা মাধ্যম আছে, ঠিক কি না? সাওয়াত একটা রাস্তা আছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন কি, দুনিয়া বন্ধু-বান্ধব তোমাকে ভুলে যাইব, আমি রব্বুল আলামিন তোমার বিপদে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30 রোজা রাখার তৌফিক দিলে আমিন। আর বেশি বেশি সদকা করবেন ভাই, বেশি বেশি দান করবেন। হ্যাঁ, অনেকে বেশি বেশি যাকাত দিবেন। অনেকে রমজান মাসে আসার জন্য অপেক্ষা করে, যাকাত দিব রমজান মাসে হিসাব করে না, যাকাত সব সময় দিতে পারবেন। যাকাত কি সব সময় দিতে পারবেন? আপনি আপনার ঘরে স্বর্ণ আছে, টাকা আছে, ওই হিসাব করে আপনি দিতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত দেয় তাদের রিজিক আমি বাড়াই দিই। সুবহানাল্লাহ। আর যারা যাকাত দেয় না, কাল কিয়ামতের ময়দানে তাদের ধন সম্পদগুলো আমি গলার মধ্যে ঝুলাই দিব, সাপের মালা বানাইয়া তাদের ধন সম্পদগুলো আমি ঝুলাই দিব, যাকাত না দেওয়ার কারণে। কিন্তু আপনি যাকাত দেন নাই, সম্পদ বাড়াইছেন, চলে গেছে, সব রয়েছে, আপনি কিছু নিতে পারবেন, ঠিক কিনা? মুমিন তো তারাই যারা আল্লাহর বিধান মানবে, যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে, আপনার বেশি সদকা করবে, গরিব অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে, রাস্তা বাড়ির রাস্তা বানায় দিবে, তো সমাজে কল নাই কল বসায় দিবে, এগুলো মুমিনের কাজ। আল্লাহ তাআলা বলেন তার বিনিময়ে আমি রব্বুল আলামিন জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে